আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর আমার দৈনন্দিন কাজকর্মের কিছুটা ঝলক আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি চলে এসেছি পরোটা বানানোর জন্য। যেহেতু আজকে ছুটির দিন, বাচ্চাদের বাবা বাসায় আছে, ও বলল যে পরোটা ভাজি খাবে। তো তার জন্য চিন্তা করলাম যে পরোটা বানিয়ে নিই। সেজন্য আমি এখানে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। সচরাচর যখন ছুটির দিন থাকে ও একটু ঘুম থেকে একটু দেরি করে উঠে, সেই জন্য আগে থেকে বলে দে আমি সকালের নাস্তা এটা খাবো। সেজন্য ওর জন্য আর বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি। বাচ্চারা এখনও ঘুম থেকে উঠে নাই, আমি বানাইতে উঠে যাবে। এখানে আমি প্রথমে একটা ডিম ভেজে নিব। বাচ্চাদের জন্যই আসলে ডিমটা ভেজে নিচ্ছি। বাচ্চারা ডিমটা পছন্দ করে, আমার ছেলে, বিশেষ করে আমার ছেলে ডিমটা খুব পছন্দ করে। আর মেয়ে তো, ও তো খাওয়ার কোনো রুচিই নাই, ওকে খুব জোর করে করে খাওয়াইতে হয়। এবার আমি পরোটাগুলো ভেজে নিব। আমাদের গৃহিণীদের আসলে এটাই জীবন, সংসার, বাচ্চা কাচ্চা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা, আবার এদেরকে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, এটাই আমাদের জগৎ। ম্যাক্সিমাম গৃহিণীদের, যারা চাকরিজীবী বা কর্মজীবী তাদেরটা আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম আমাদের নারীদের হচ্ছে এটাই জীবন। এটাই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এই ইউটিউব জগতে কিন্তু আমি নতুন নই। হয়তো বলতে পারেন ব্লগিং জগতে নতুন, কিন্তু আমি ইউটিউব জগতে কিন্তু নতুন নই। আমার আরও একটি চ্যানেল আছে, যেটা হচ্ছে কুকিং চ্যানেল, আরশিস কুকিং ডায়েরি। আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই তো পরোটা, ডিম ভাজি, এগুলো আমার বাচ্চাদের জন্য, আর এগুলো আমাদের জন্যই করব। আলু ভাজিটা, বাচ্চাদের বাবা আলু ভাজিটা খুব পছন্দ করে পরোটার সাথে, সেজন্য এখানে আমি আলু ভাজিটা করে নিচ্ছি। ছুটির দিন সেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ারও কোনো আলাদা কোনো ঝামেলা নেই। সেজন্য নাস্তাটা করতেও খুব একটা ঝামেলা হয় না। বেসিক্যালি অন্যান্য দিনগুলোতে খুব ঝামেলা হয়, সকালে মেয়েকে নিয়ে স্কুলে দৌড়ানো, আবার ওখান থেকে আসা, একটু ঝামেলার মনে হয়, কিন্তু ছুটির দিনে সেটা থেকে একটু রেহাই পাওয়া যায়, এই আর কি। এখানে আমার আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম আলু ভাজি আর গরম গরম পরোটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব। এখানে আমি ডাইনিং টেবিলে একটু ময়লা দেখা যাচ্ছিল, সেজন্য আমি একটু তাড়াহুড়া করে এগুলো একটু মুছে নিচ্ছি। যেহেতু আবার দুপুরে রান্নায় যাইতে হবে, সেহেতু একটু তাড়াহুড়ো করে আমি এটা মুছে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন মানে আপু হয়তো সিঙ্গেল ফ্যামিলিতে থাকে, না, আসলে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার ফ্যামিলিতে আরও সদস্য আছে, ওরা একটু বেড়াতে গেছে, সেজন্য কাজকর্মের চাপটা আমার উপর একটু বেশি পড়ছে। আস্তে আস্তে সবাইকে আমার ব্লগে দেখবেন, কিংবা সবার সম্পর্কে জানতে পারবেন। এক ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব না, আস্তে আস্তে সবার সম্পর্কে জানতে পারবেন। এখানে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। বাচ্চারা সোফাটা একদম ময়লা করে ফেলে, সেজন্য আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এই আর কি। খুব বেশি ময়লা হয়ে যায়, আর বাইরের ধুলাবালি এগুলো সব সোফায় এসে পড়ে, সেজন্য খুব নোংরা হয়ে যায়। সব সময় মোছা লাগে বা পরিষ্কার করা লাগে।
যতই পরিষ্কার করবেন, যতই গুছিয়ে রাখবেন, ততই দেখতে সুন্দর, এই আর কি। এদিকে বাচ্চাদেরকে আমি টিভিটা অন করে দিয়েছি। আমি যেহেতু কাজগুলো করে নিচ্ছি, হাতের কাজ, আমাকে ডিস্টার্ব না করার জন্য আমি ওদেরকে টিভিটা অন করে দিছি। আমি এখানে চলে আসলাম রান্নাঘরে সিঙ্কটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি রান্নার আগে এটা একটু পরিষ্কার করে নিতে চাচ্ছিলাম, সেজন্য আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজারে গেছে, তো ও বাজার থেকে আসার আগে আমি চাচ্ছি হাতের কাজগুলো যাতে সব গুছিয়ে নেওয়া যায়, এই আর কি। এদিকে বাচ্চাদের বাবা বাজার থেকে চলেও এসেছে, ও অনেকগুলো বাজার নিয়ে এসেছে। ঢেঁড়স, আলু, কাঁচামরিচ, টমেটো, লাল শাক, দেশি মসুর ডাল। ছুটির দিন ও বাজার করতে একটু, আসলে ও বাজারে একটু খুব শৌখিন, বেশি বাজার করতে খুব পছন্দ করে। আর নিয়ে এসেছে 2 রকমের মাছ। এখানে আনছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী মাছ বলে, নারকেলনা মাছ বলে মনে হয়, হ্যাঁ। আর একটা কাচকি মাছ। আমি কাটাকুটিতে চলে আসলাম। আমি এখানে টমেটো কেটে নিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা। যেহেতু আমি মাছ রান্না করব, তাই এইসব জিনিস আমার লাগবে, সেজন্য আগে থেকেই কেটে নিচ্ছি। ও লাল শাক কিনেছিল বাজার থেকে, আমি ওগুলো কেটে নিচ্ছি। আসলে অনেক দিন হলো লাল শাক খাই না, সেজন্য ওকে বলেছিলাম যে লাল শাক আনিও বাজার থেকে, অনেক দিন হয়ে গেছে খাই না, সেজন্য ও নিয়ে এসেছে। এখানে আমি চুলায় ডাল বসিয়ে দিচ্ছি, ডাল রান্না করব। ছোলার ডাল, দুপুরের মেনু ছোলার ডাল, মাছ আর শাক ভাজি। সেজন্য এখানে আমি ডালটা বসানোর আয়োজন করতেছি। এই তো আমি ডালটা বসিয়ে দিলাম। ছোলার ডাল। আর এদিকে মাছও বসিয়ে দিলাম, মাছটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এখন একটু পরে চুলা থেকে নামিয়ে নিব, ধনেপাতাটা দিয়ে দিলাম। এখানে দুপুরের খাওয়া চলতেছে, ছোলার ডাল, মাছ, শাক ভাজি আর ভাত। আপনাদের ভাইয়া শুরু করে দিয়েছে, ও খাচ্ছে। ওর নাকি প্রত্যেকটা আইটেমই অনেক মজা লাগছে, বলতেছে অনেক দিন পর মজা করে ভাত খেলাম, খুব তৃপ্তি নিয়ে। সবগুলো আইটেমই অনেক ভালো হয়েছে। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। পরের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।